আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো হচ্ছে আলুর পাকোড়া। তো আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি 3টা, তারপরে আমি আলুগুলো মেশিনের সাহায্যে একদম ঝুরি করে নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপরে আমি কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। এটা এক্সট্রা ঝালের জন্য, আপনারা যদি বেশি ঝাল খান তাহলে এটা দিবেন, নয়তো এটা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আমি একটা ম্যাগির মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব। আমি পাকোড়াটা মচমচে হওয়ার জন্য এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, আমি চালের গুঁড়ো বেশি নিব না, সামান্য পরিমাণের চালের গুঁড়ো নিব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এটা ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, আমি এখন এটা তেলের মধ্যে দিয়ে দেব। আমি একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম, তো সেখানে আমি দিয়ে দিলাম এক এক করে। তো প্লিজ আপনারা আমাদের চ্যানেলটার সাথে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। তো এক এক করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি, যতটা আটে আর কি। তো এটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়া হয়ে গেছে, আমি সবগুলোই তুলে নিয়েছি। তো এটার সাথে খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করেছি, সেটা হচ্ছে রেড চিলি সস। এইটা আর প্রস্তুত প্রণালীটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো এই যে দেখুন, আমার পাকোড়া কমপ্লিট হয়ে গেছে। তো এই সসটা দিয়ে এই পাকোড়াটা খেতে অসাধারণ লাগবে, আপনারাও খেয়ে দেখবেন বাসায় তৈরি করে। তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।